Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের পদ্ধতিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আসি। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুডস সেক্টরের কোম্পানি অ্যাপেক্স ফুডস লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন সঙ্গে এবং পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে দেখা যাচ্ছে সর্বশেষ মার্কেটে 32.18 হাসবে 4,986.89 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 485.49 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসিএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড সংকুচিত হয়ে আসছে এবং বেয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, এরপরে জুলাই মাসের দিকে আরএসআই 40 উপরে চলে যায়, এমনকি 60 উপরে চলে যায়। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে আরএসআই নামতে থাকে। বর্তমানে আরএসআই 40 নিচে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আর এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, এরপর জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে উঠতে থাকে। উঠতে উঠতে এক পর্যায়ে আবার নামা শুরু করে এবং বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে আজকের মার্কেটে 71টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 267টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 63টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে প্রগতি লাইফ ইন্ডেক্সকে 1.25 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, সাপোর্টাল, লাভেলা আইসক্রিম, গ্রামীণ ফোন, এসিআই, বিডি ফাইন্যান্স, মনস্কুল, ভিএফএস, টিডিএল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে হলো আলারা ব্যাংক ইন্ডেক্সকে 2.86 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, ইসলামিক ব্যাংক, অলিম্পিক, ন্যাশনাল ব্যাংক, বেক্স ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পাওয়ার গ্রিড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর 17 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেডাইং লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স ফুডস, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, হাক্কানি পাল পেপার অ্যান্ড মিলস পিএলসি, দি পেনিনসুলা চিটাগং পিএলসি, মিঠুন নিটিং অ্যান্ড ডাইং। এই কোম্পানিগুলো শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক সরিয়া ভিত্তিক শেয়ার বাজারে 5 ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে, যা দিয়ে এই ব্যাংকগুলোকে একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের 5 নির্বাহী পরিচালক আজ বুধবার 5ই নভেম্বর
ব্যাংকগুলোতে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ব্যাংকগুলোকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ দিয়েছে। জানা গেছে ব্যাংকগুলোর নিয়মিত এমডিরা দায়িত্ব থেকে বাদ পড়েছেন এবং এখন থেকে এসব ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় চলবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী এই 5 ব্যাংকের সম্মিলিত মূলধন হবে 35,000 কোটি টাকা, যার মধ্যে সরকার সরবরাহ করবে 20,000 কোটি টাকা। এছাড়া 15,000 কোটি টাকা শেয়ার আমানতকারীদের দেওয়া হবে। একীভূত হওয়ায় ব্যাংকগুলোর মোট 75 লাখ আমানতকারী জমা বর্তমানে 1,42,000 কোটি টাকা, যেখানে ঋণ রয়েছে 1,93,000 কোটি টাকা। এর মধ্যে 76% খেলাপি। দেশ জুড়ে এসব ব্যাংকের 760টি শাখা, 698টি উপশাখা, 511টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং 975টি এটিএম বুথ রয়েছে। খেলাপি ঋণের হার ব্যাংক ভিত্তিকভাবে যথাক্রমে ইউনিয়ন ব্যাংক 98%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 97, গ্লোবাল ইসলামী ব্যাংক 95, সোশ্যাল ইসলামী ব্যাংক 62.3, এক্সিম ব্যাংক 48.2%। প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এদের মধ্যে রয়েছেন এক্সিম ব্যাংকে শওকাতুল আলম, সোশ্যাল ইসলামীতে সালাউদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামীতে মোহাম্মদ বদিউজ্জামান দিদার, গ্লোবাল ইসলামীতে মোহাম্মদ মকসুদুজ্জামান, ইউনিয়ন ব্যাংকে মোহাম্মদ আব্দুল হাশেম। বাংলাদেশ ওষুধ শিল্প 2025 সালের মধ্যে 6 মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। দেশের জিডিপিতে 1.83% অবদান রাখা এই শিল্প, যার উৎপাদিত পণ্য 150টিরও বেশি দেশে রপ্তানি হয়, তীব্র প্রতিযোগিতামূলক এই সময়েও কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই চ্যালেঞ্জ মোকাবিলায় এবং প্রবৃদ্ধির হার বজায় রাখতে দেশের শেয়ার বাজার হতে পারে অন্যতম প্রধান সহায়ক শক্তি। বুধবার গুলশানে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি BAPI এর কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই ও BAPI এর মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে একটি 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সভায় সভাপতিত্ব করেন BAPI সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুত্তাদির। ডিসি চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, দেশের শেয়ার বাজারকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক, গ্রোথ ওরিয়েন্টেড করার লক্ষ্যে ডিএসই একটি রূপান্তর যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা চাই শেয়ার বাজার জন্য দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহের অন্যতম উৎসে পরিণত হয়। সরকার এখন ব্যাংক নির্ভর অর্থনীতি থেকে একটি ভারসাম্যপূর্ণ আর্থিক ব্যবস্থায় রূপান্তরের প্রয়োজনীয়তা বুঝতে পারছে। তাই ডিএসই এই গ্রোথ ওরিয়েন্টেড এবং গ্রাহককেন্দ্রিক শেয়ার বাজার গড়ার পথে কাজ করছে। শেয়ার বাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিটি ব্যাংক PLC 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে। তৃতীয় প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 2 টাকা 77 পয়সা, যেখানে আগের বছর ছিল 1 টাকা 32 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। অর্থবছর 3 প্রান্তিকে 9 মাসে জানুয়ারি হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি ইপিএস হয়েছে 4 টাকা 75 পয়সা, গত বছর ছিল 2 টাকা 76 পয়সা, অর্থাৎ
9 মাস সে ইপিএসও বৃদ্ধি পেয়েছে সিটি ব্যাংকের। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতিনিধি সম্পদ মূল্যায়নে এনএভিপিএস হয়েছে 38 টাকা 9 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুডস লিমিটেড গত 30 সেপ্টেম্বর 2025 তারিখে সমাপ্ত প্রথম পাত্রিক জুলাই হইতে সেপ্টেম্বর 2025 অনিয়ন্ত্রিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাব বছর প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আইপিএস হয়েছে 2 টাকা 51 পয়সা। আগে গত বছর ছিল 2 টাকা 20 পয়সা, অর্থাৎ অ্যাপেক্স ফুডস এর ইপিএস বৃদ্ধি পেয়েছে। চলতি হিসাব বছর প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 19 টাকা 39 পয়সা। আগের বছর ছিল 12 টাকা 19 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতিনিধি সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 155 টাকা 96 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত অ্যাপেক্স ফুডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুনিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ ফুড সেক্টর কোম্পানি অ্যাপেক্স ফুডস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। অ্যাপেক্স ফুডস লিমিটেডের ট্রেডিং কোড হলো অ্যাপেক্স ফুডস। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 232 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 168 টাকা এবং অ্যাপেক্স ফুডসের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 271 টাকা। এই কোম্পানিটি ফুড সেক্টর এটা কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 15 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 5.702 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 53.14 কোটি টাকা। অ্যারিড হল 30 জুন। লাস্ট ডেজ হেল্ড অন 7 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো অর্থাৎ 57,02,400 শেয়ার রয়েছে সর্বমোট। অর্থাৎ এই অ্যাপেক্স ফুডস কোম্পানিটি হলো লো পেইড আপ কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। অ্যাপেক্স ফুডসের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 2.51। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 5 নভেম্বর 2025 পি রেশিও হয়েছে 41.08। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 1.88, 21 সালে 2.07, 22 সালে 5.14, 23 সালে 8.91, 24 সালে 5.66। অর্থাৎ অ্যাপেক্স ফুডস এই কোম্পানির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 120.63, 21-এ 119.39, 22-এ 126.18, 23-এ 136.2, 24-এ 127.82। অর্থাৎ অ্যাপেক্স ফুডস এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 1.074 কোটি টাকা। সেখান থেকে দেখা যায় 2024 সালে প্রফিট হয়েছে 3.225 কোটি টাকা। অর্থাৎ অ্যাপেক্স ফুডস এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 0.76। লিস্টিং এয়ার অ্যাপেক্স ফুড কোম্পানিটি 1981 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 53.39% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 5.61% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 41.00% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পাওয়া গেছে 41.17%। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 5.44%। এই কোম্পানিটি একটা বড় রকমের পজিটিভ দিক হলো কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে অ্যাপেক্স ফুড কোনো লোন গ্রহণ করে নাই, বা এই জন্য এই কোম্পানিটির লোনের এগেনিস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না। এটা কোম্পানির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক। এখন অ্যাপেক্স ফুডস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে
ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যাবে এই মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল। এরপরে জুলাই মাসে এমএসিডি লাইন 40 উপরে চলে যায়। এরপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে একটু কমতে থাকে, কিন্তু এখনও পর্যন্ত 40 উপরেই আরএসআই আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যাবে মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে নেমে যায়। এরপরে জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে যায়। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে নামতে নামতে বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে গেছে। এফএক্স ফুডস কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএসের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সৌদিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।